স্বাগত জানাচ্ছি সংবাদের পাতার পক্ষ থেকে, সাথে এই মুহূর্তে আছি আমি এম এ জব্বার। দর্শক, আজ শনিবার কিন্তু সকাল 11টা থেকেই কিন্তু ঢাকা মহাসড়ক যে চিটাং রোডটি আছে, সেই চিটাং রোডে কিন্তু ছাত্রদের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনটা তারা কিন্তু আবার আন্দোলন পৃথকভাবে শুরু করেছে এবং তারা আগামী রোববারেও কিন্তু থেকে পৃথক অসহযোগ আন্দোলন করবে বলে কিন্তু তারা ঘোষণাও করেছেন। দর্শক, আমরা সকাল থেকে লক্ষ্য করতে পেরেছি 11টা থেকে আজ এখন বিকাল অবধি প্রায় বেলা 4টাও বেজে গেছে। এই মুহূর্তে কিন্তু চিটাং রোডের যে মহাসড়কটি, ঢাকা মহাসড়ক যাত্রাবাড়ি থেকে, সেই জায়গায় কিন্তু যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ আছে। আমরা আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি যে আজকের যাত্রাবাড়ি থেকে যে চিটাং রোডের মহাসড়কটি, সেই মহাসড়কের সার্বিক পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন যে সম্পূর্ণরূপেই কিন্তু যান চলাচল বন্ধ এবং পৃথকভাবে কিছু রিক্সা চলাচল করতে দেখা যাচ্ছে। আমরা অনেক শিক্ষার্থীদের সাথেও তাদের মতামত জানার চেষ্টা করেছি। তাছাড়া আমরা কিন্তু পাশাপাশি যাত্রাবাড়িতে সকাল থেকেই কিন্তু লক্ষ্য করতে পেরেছি যে ঢাকা 5 আসনের যে প্রধান সমন্বয়ক, 14 দলের প্রধান সমন্বয়ক জনাব হারুনুর রশিদ মুন্না, তিনি কিন্তু আমার পিছনে অবস্থান করছেন তার দলীয় নেতাকর্মীদের নিয়ে। আমরা সকাল থেকেই লক্ষ্য করতে পেরেছি যে হারুনুর রশিদ মুন্না কিন্তু তার দলীয় রাজনৈতিক নেতাকর্মীদের নিয়ে রাজপথে অবস্থান করছেন এবং তার সাথে আমরা কথার আলাপচারিতাও করেছি তারা রাজপথে অবস্থানগত বিষয়ের উপর এবং ছাত্রদের আন্দোলনের যে অবস্থান করছে, সেই আন্দোলনের উপর তারা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন, সেই বিষয়টি আমরা তুলে ধরার আপনাদের মাঝে চেষ্টা করব। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গতকাল যারা এসএসসি পরীক্ষা দিব সবাইকে মুক্ত করার ব্যবস্থা করে দিয়েছেন। আজকে বলেছেন ছাত্রদের যারা গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তি দেওয়ার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে ছাত্রদের কথা শোনার জন্য তিনি অধীর আগ্রহে বসে আছেন। বাংলাদেশ আওয়ামী লীগের তিনজন কেন্দ্রীয় নেতৃত্বকে দায়িত্ব দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তাদের দাবি দাওয়া আলোচনা বলার জন্য। সেই কারণে আমরা ছাত্রদের যেন আন্দোলনটাকে আবারও বিএনপি জামাত যাতে চিন্তাই না করতে পারে, যেই কারণে আমরা জনগণের জাল-মাল নিরাপত্তা দেওয়ার জন্য বসে আছি। ওই জারের সড়ক বন্ধ আছে, দেখেন এই সাইডের সড়ক আমরা নিজেদের ব্যবস্থাপনায় আমরা খুলে রেখেছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই সরকারকে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান, কমলমতি ছাত্রদের বিরুদ্ধে আমাদের অবস্থান না। আর ছাত্রদেরও বুঝতে হবে ওরা যেন কারোর পাতানো ফাঁদের শিকার না হয়। ভালো থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা শুনতে পারলেন ঢাকা 14 দলের যে প্রধান সমন্বয়ক জনাব হারুনুর রশিদ মুন্না, তার সাথে আমরা কথা বললাম। তিনি তার দলীয় নেতাকর্মীদের নিয়ে কিন্তু রাজপথে অবস্থান করছেন সে সকাল থেকে এবং ছাত্রদের প্রতি তাদের তেমন কোনো মনোভাব নাই। তাদের যতটুকু কোথার চাওয়া পাওয়া ছিল সরকারের পক্ষ থেকে তাদের সে অবস্থান দেওয়া হয়েছে এবং আমরা রাজপথে অবস্থান বিষয়ে তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করেছিলাম। সে তার ব্যক্ত প্রকাশ করেছেন যাতে জনগণের যানবাহনের রক্ষার্থে যেন কোনো ধরনের ক্ষতিপূর্ণ না হয়, সে অবস্থান কিন্তু তার দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি রাজপথে অবস্থান নিচ্ছেন। দর্শক, এই ছিল যাত্রাবাড়ি চিটাং রোডের সর্বশেষ সংবাদ।